খুব সুন্দর ঢাক। আওয়াজে শোনা যাবে না, ব্লক করলে তো আমাদের এই যে রকতপুরের যে ঠাকুর ভাষা হলো না, রেলিতেও বাজাচ্ছিল। পয়সা দিয়ে বাজাও। ও আমাদের তো হ্যাঁ, এখানে বন্ধুর বাড়িতে বাজাচ্ছি, টাকা কেন নেবো? কি হয়েছে ভাই? পয়সা কেন নিতে হয় আমাদের? কেন কি আমাদের একটা টিম বা করেছে, তাই জন্য পয়সা নিতে। কটার সময় পুজো? ঠাকুর মশাই জানে, আমি ঢাক 8টা। দেখো খুব ভালো ঢাক বাজায় এই ভাইটা। না না, একদম বাজে বাজায়। তোমাদের লাগলে বলবে। একদম বাজে বানায়। এ প্রতীক দেখি তোমার মুখটা পড়ে। হ্যাঁ এই দুটো আসনে নারায়ণ বাসায় না, দাদা আসনে wait for it. পুজো শেষ হতে তো হলে 12। এই যে ব্রাহ্মণ, এই খেবা ব্রাহ্মণ। তাহলে আমি তো ঘরের চাবি নিয়ে আসিনি। এই যে ঢাকি থেকে যাচ্ছে, আমার বন্ধু থাকে। পরে বলবো, এখন ভিডিওটা করে রাখি, পরে কথা দিয়ে ষোড়শে কিন্তু একটা আসন নেবে। শাড়িটা খুব সুন্দর হয়েছে। মাকে এই আসনটা রেখে দে ষোড়শে। বললো 1500। তোমায় ভেবে দেখো 500 টাকা এসে হয়। তুমি কোথায় গেছিলি? কোথায় নাকি একদম কম দাম। না না, এখানে তো আরো কমে হয়েছে। হাটে গেছিলি? না না, হাটে না, শোভাবাজার। এই যে বললো খান্না খান্না। শোভাবাজার গেছি। হ্যাঁ শোভাবাজার তো খান্নার ওখানেই। খান্না, হাতিবাগান, তারপর শোভাবাজার। ও ওখানে মাসি বাড়ি আছে। গয়নাঘাটে পড়িয়েছি সকালবেলা। ঠিক আছে, তাই জন্য দুহাত। ও আচ্ছা। কত কত বছর হলো? 6 বছর হয়নি। তোকে স্বপ্ন দিয়েছে? ভালো, তার জন্য এই দুহাতের করে যাও। কোন দেখেছো, খেয়াল করে দেখেছো কোনো মুন্ডুমালা নেই? হ্যাঁ হ্যাঁ সেটাই তো। শিয়াল দাওনি, ওর বাহন ওকে দিতেই হবে। মায়ের বাহন হচ্ছে কর্কট। মায়ের বাহন শিয়াল না, মায়ের বাহন কালা হচ্ছে বিছে। কর্কট বিছে। শিয়ালটা ওনার ছেলে। ছেলে না, ওই ওটা